উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, ম্যানেজিং কমিটির সাবেক বর্তমান সদস্যবৃন্দ, অত্র বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দ, মুক্তাগাছা থেকে আগত শিক্ষক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, অত্র এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা বিদায়ী ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং অত্র বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আগামী 21 তারিখ এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের ঐতিহ্যবাহী খুকশিয়া উচ্চ বিদ্যালয় থেকে আমি যতটুকু জানি 84 জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বক্তব্য শুরুর আগে যে কথাটি বলতে চাই, 2025 সনে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে 9 জন জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। অত্র বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উপস্থিতিতে আমরা তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেছি। আমি এলাকার সন্তান হিসাবে, নির্বাচিত সাবেক জনপ্রতিনিধি হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আগামী 21 তারিখ থেকে 2026 সনের যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আমি আশা করব 25 সনের চাইতে 26 সনের ফলাফল অবশ্যই ভালো হবে। এটা আমরা প্রত্যাশা করতে পারি, ঠিক না? ঠিক আছে, আমরা তো এই প্রত্যাশা করতেই পারি নাকি? 84 জন ছাত্রছাত্রী আমাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা কতজন উপস্থিত আছি যারা পরীক্ষা দেবে? একটু দয়া করে হাতটা তুলি। ধন্যবাদ। প্রিয় সম্মানিত শিক্ষক বৃন্দ, প্রিয় সম্মানিত এলাকাবাসী, সম্মানিত সচিব মন্ডলী, উপস্থিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেই কথাটি বলতে চাই, গত 17-18 বছর আমাদের বাংলাদেশের শিক্ষা পদ্ধতি প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। বর্তমান এই নতুন সরকারের যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন, জনাব ডক্টর এহসানুল হক মিলন সাহেব, ইতিপূর্বেও তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিলেন। বিশেষ করে শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক আমাদের বুলন স্যার সহ অন্যান্য শিক্ষক যারা উপস্থিত রয়েছেন, ফাজাল ভাই সহ, তারা আমার সঙ্গে হয়তোবা একমত হবেন। 85-র পর থেকে দেশে একটি নকলের মহোৎসব শুরু হয়েছে। পড়াশোনা না করেও ভালো ফলাফল করা যেত, যেটা কাগজে মাত্র। 2001 সনে যখন পুনরায় বিএনপি সরকার গঠন করে, তখন আজকের যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন সাহেব, তিনি তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। যদি আমি ভুল না বলি, অত্যন্ত জ্ঞানী, গুণী এবং বিচক্ষণ ব্যক্তিবর্গরা মঞ্চে এবং চেয়ারে বসে রয়েছেন। আজকের শিক্ষামন্ত্রী সাহেব নকলকে বিদায় করার জন্য উনি একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে তার সম্বন্ধে যতটুকু জানি, বাংলাদেশের যে সমস্ত এলাকায় পরীক্ষার নামে, পাবলিক পরীক্ষার নামে নকলের মহোৎসব শুরু হয়েছিল, আজকের শিক্ষামন্ত্রী মহোদয় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে ওই থানায়, ওই কেন্দ্র এসে পরীক্ষা কেন্দ্রকে বাতিল করে দিয়েছেন, শিক্ষকদেরকে অপসারিত করেছেন, ঠিক কিনা? তিনি আবার দ্বিতীয়বারের মতো এবার শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। এই ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলার জন্য জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বাধীন সরকার নতুন করে আজকে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আমাদের ছেলে মেয়েদেরকে, যারা আগামী দিনে এই রাষ্ট্রকে নেতৃত্ব দিবে, দেশটাকে পরিচালিত করবে, তারা সত্যিকার মেধাবী হিসাবে গড়ে উঠুক। হয়তো আমাদের হীরাবাই বলেছে, যিনি শিক্ষক সমিতির সভাপতি সেলিম ভুইয়া গ্রুপ,
আমি তার সাথে সহমত পোষণ করছি। আমার নিজেরও একটি মেয়ে রয়েছে। আমার মেয়ের চাইতে যারা ভালো ফলাফল করেছে তারা কোনো বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজে কেউ কেউ চান্স পায় নাই, কিন্তু আমার মেয়ে হয়তোবা গোল্ডেন জিপিএ 5 ইন্টারমিডিয়েটে পায় নাই, কিন্তু সে ভালো জায়গায় স্থান পেয়েছে, চান্স পেয়েছে। কাজেই বিগত দিনগুলিতে আমি যা দেখেছি, আমার অভিজ্ঞতাটুকু আমি বলি, এসএসসি পরীক্ষায় জিপিএ 5 না পেলে বা গোল্ডেন জিপিএ 5 না পেলে ময়মনসিংহের যে আমাদের স্বনামধন্য কলেজগুলি রয়েছে, যেমন মোমিনুন্নেসা সরকারি কলেজ, সৈয়দ নজরুল, কেন পাবলিক, এইগুলিতে গোল্ডেন জিপিএ 5 ছাড়া অ্যাপ্লিকেশনই নেওয়া হতো না ভর্তির, ঠিক না স্যাররা? তবে এবার কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আসবে। সত্যিকার অর্থেই যেই সর্বনিম্ন যোগ্যতাটুকু হলে তোমরা আগামী দিনে ভালো কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। যার যোগ্যতা আছে, সত্যিকার অর্থে মেধা আছে, মেধা দিয়ে ভর্তি পরীক্ষা দিয়েই তোমাকে ভালো জায়গায় স্থান করে নিতে হবে। তোমার জীবনের প্রথম পাবলিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা আগামী 21 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। আমি নিজেও নকলের বিরুদ্ধে, আমি মনে করি আমরা সকলেই নকলের বিরুদ্ধে, সরকারও নকলের বিরুদ্ধে। যোগ্য মানুষ, যোগ্য সন্তানরা গড়ে উঠুক মেধার মধ্য দিয়ে। শুধু কাগজে গোল্ডেন জিপিএ 5 থাকবে, সার্টিফিকেটে সত্যিকার অর্থে তার মাথায় কিছু থাকবে না। এতে করে আমরা ভবিষ্যতে তোমাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবো না, রাষ্ট্রও পারবে না, জাতিও পারবে না। সত্যিকার অর্থে মেধা নিয়ে তোমরা এগিয়ে যাবে, আমাদের মনে রাখা উচিত। ঐতিহ্যবাহী মুক্তাগাছার এই উপজেলায় খুকশিয়া উচ্চ বিদ্যালয়ের একটি জায়গা রয়েছে মুক্তাগাছার 6.5 লক্ষ মানুষের হৃদয়ে। আমাদের খুকশিয়ার পরিচিত হচ্ছে বাংলাদেশ না সারা পৃথিবীতেই যে খুকশিয়া উচ্চ বিদ্যালয় নামক ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান কুমারগাঁও ইউনিয়নে গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানটি এই এলাকার দল মত নির্বিশেষে সকল মানুষের প্রান্তীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে এগিয়ে চলছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিগত দিনে যারা কৃতিত্বের সাথে পাশ করে বেরিয়ে গিয়েছেন, আমার জানা মতো অনেক ছাত্রছাত্রীরা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তারা দেশ এবং জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। আগামী 21 তারিখ থেকে 2026-এর যে এসএসসি পরীক্ষা, যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে, এই এলাকার মানুষ হিসাবে তোমাদের কাছে আমার প্রত্যাশা, অবশ্যই আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীরা চেষ্টা করেছেন তোমাদেরকে যোগ উপযোগী করে গড়ে তোলার জন্য। সেইটাই পরীক্ষা দেওয়ার চূড়ান্ত সময় হচ্ছে আগামী 21 তারিখ থেকে। যাই হোক, আমি একজন মানুষ হিসাবে আগামী 21 তারিখ থেকে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে সকলের জন্য আমার দোয়া রইল। তোমাদের নির্বাচনের সিট হচ্ছে ঐতিহ্যবাহী মুক্তাগাছা আর কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তাই না স্যার? হাই স্কুলে আর কে রামকৃষ্ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে তোমাদের পরীক্ষার সিট। মুক্তাগাছার যে কয়টি ভালো স্কুল রয়েছে, অধিকাংশ স্কুলগুলির সিট হচ্ছে রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে। গত বছর একটি ঘটনা ঘটেছিল, প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক মন্ডলীরা এখানে উপস্থিত রয়েছেন। হামিদা সুলতানা উচ্চ বিদ্যালয়ে 2524 জন পর্যন্ত আমাদের এসএসসি পরীক্ষার সিট পড়তো। সেইখানে বিভিন্নভাবে আমাদের ছাত্রছাত্রীরা নির্যাতিত হতো। আমি ম্যানেজিং কমিটির দায়িত্ব নেওয়ার পর সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয়ের নেতৃত্বে সমস্ত শিক্ষক মন্ডলী তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি তাদেরকে বলেছি সমস্যা কোথায়। তারা বলেছে বিভিন্ন সমস্যার কথা আমরা শুনেছি। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলে, উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলে, কেন্দ্র সচিবের সঙ্গে কথা বলে হামিদা সুলতানা উচ্চ বিদ্যালয় থেকে খুকশিয়ার সিট আর কে হাই স্কুলে আমরা স্থানান্তরিত করেছিলাম বলেই তার সাফল্য আমরা পেয়েছি। গত 2025 সনে 9 জন জিপিএ 5 পেয়ে কৃতিত্বের সাথে সুনাম অর্জন করেছে। যাই হোক,
এইবারও আবার সেই ধারাবাহিকতায় আমাদের সিট চলে যাবে হামিদা সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ে। তারা যোগাযোগ করেছে, আমি আর কে হাই স্কুলের সিট থাকবো সেটাকে নিশ্চিত করেছি। ফুকসিয়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের টেন্ডার হয়েছে, দৃষ্টিনন্দন সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান, সুন্দর একটি ক্যাম্পাস এখানে গড়ে উঠবে। আমি সার্বক্ষণিক মুক্তাগাছায় অবস্থান করি। ফুকসিয়া উচ্চ বিদ্যালয়, মনতলা উচ্চ বিদ্যালয়, মনতলা দাখিল মাদ্রাসা, ঘোষবাড়ি দাখিল মাদ্রাসা, কান্দুলিয়া দাখিল মাদ্রাসা থেকে যারা এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলীরা আমার সঙ্গে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখে। আমি চেষ্টা করব আগামী 21 তারিখ থেকে যেই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যাতে আমাদের প্রাণের প্রতিষ্ঠান ফুকসিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে নির্ভয়ে সুন্দর পরিবেশে সকলেরই সহযোগিতায় পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করতে পারে, তার জন্য আমাদের সকলের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, এই ফুকসিয়া উচ্চ বিদ্যালয়কে যারা প্রতিষ্ঠিত করেছেন, যারা জমি দিয়েছেন, অর্থ দিয়েছেন, বিনা পারিশ্রমিকে শিক্ষকতা করেছেন, তাদের মধ্যে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছেন। অনেকেই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে চিরতরে না ফেরার দেশে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। যারা এই বিদ্যালয়কে প্রতিষ্ঠা করার জন্য স্ব অবস্থান থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আজকের এই বিশেষ দিনে মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য এইটুকু মোনাজাত করি, মহান রাব্বুল আলামিন যেন তাদের কবরের হিসাবকে সহজ করে দিয়ে বেহেশতের ফয়সালা করে দেন। আমরা যারা জীবিত আছি আমাদের কাজ হচ্ছে দল মতের রাজনীতির ঊর্ধ্বে উঠে ফুকসিয়া উচ্চ বিদ্যালয়ের স্বার্থকে সংরক্ষণ করা, এই প্রত্যাশা ব্যক্ত করে যারা 21 তারিখের পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আমাদের দোয়া রইল, সহযোগিতা থাকবে। অবশ্যই অবশ্যই তোমরা ভালো ফলাফল করে ফুকসিয়া উচ্চ বিদ্যালয়ের সুনামের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখবে বলে আমি বিশ্বাস করি। বইয়ের কিছু নেই, সম্মানিত শিক্ষকরা রয়েছেন, আমরাও রয়েছি। আমরা চেষ্টা করব ভালো ফলাফলের পিছনে পরীক্ষার কেন্দ্রের বাইরে থেকে যেইটুকু সহযোগিতা করা যায় আমরা সেইটুকু সহযোগিতা করার জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। আল্লাহ তোমাদের সকলের সহায় হন। আমাদের এই ঐতিহ্যবাহী প্রাণপ্রিয় ফুকসিয়া উচ্চ বিদ্যালয় ধীরে ধীরে আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে পরীক্ষার্থীদের জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ফুকসিয়া উচ্চ বিদ্যালয়ের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।